শরীফ উসমান হাদি ওর বক্তব্যগুলো শুনে হৃদয় ফেটে রক্তক্ষরণ হয়। ও কামনা করতেছিল 50 বছর বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে তো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা ভালো। এই কারণে প্রতিটা মানুষের জীবনেই কামনা থাকবে শাহাদাতের মৌত। আর যদি কারোর কপালে কারোর খানদানে শহীদ হয়ে যায় কেউ, শহীদের মা বাপ হয়ে যায় কেউ, তো কাঁদবে না সে। বদর থেকে আল্লাহর রাসূল আসতেছেন, এক মা আয়েশা কয় আমার সন্তান কি শহীদ? কয় কেন? কয় শহীদ হইলে আমি চোখের পানি মুছে ফেলবো, আমি আর কাঁদবো না, কারণ আমি জানি আমার শহীদ ছেলেটা আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন না ও কি শহীদ? নবীজি বলে হ্যাঁ শহীদ। মায়ে কয় এই যে চোখের পানি মুছলাম, আর কাঁদবো না, কারণ আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক প্রকারের সন্তান আছে যারা শুধু পিতা মাতা না, যারা দল দল মানুষ নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা হলো এই জমিনের সুহাদা। যেমন শহীদ শরীফ উসমান হাদি, যেমন আবু সাইদ, যেমন মুগ্ধ, যারা জমিনের জন্য, জমিনের মানুষের কল্যাণের জন্য, যেমন হেফাজতে ইসলামের আহ্বানে রক্তাক্ত সুহাদাদের ওই লাশ যেগুলোকে গুম করা হয়েছে, যেগুলোকে গোপনে দাফন করা হয়েছে, হেফাজতের প্রত্যেকটা লাশ যদি এই উসমান হাদির মতো জানাজা পড়ার সুযোগ দেওয়া হতো, আওয়ামী দুঃশাসনের কবলে যদি এটা না পড়তো, তাইলে দেশে শহীদদের মর্যাদা কত জাতি রাজপথে দেখে যাইতো তখনই। কিন্তু ফ্যাসিস্টের অত্যাচারে আমরা আমাদের শহীদদের জানাজা পড়তে পারি না। জানাজা পড়া তো দূরের কথা, কোন বাবা কথা বলতে পারে নাই যে আমার সন্তান শাপলায় শহীদ হয়েছে। অথচ শহীদ যারা, একমাত্র মাইয়িত তারা, যারা জিন্দা মাইয়িত। দুনিয়াতে সবাই মরে, দুনিয়াতে নবী মরে, মরেছে দুনিয়াতে সিদ্দিক মরেছে, দুনিয়াতে আলেম মরেছে, মুজতাহিদ মরেছে, মুহাদ্দিস মরেছে, মুফাসসির মরেছে, তাহাজ্জুদ গুজার মানুষ মরেছে। কিন্তু আল্লাহ বলে একদল মানুষ দুনিয়াতে মরে নাই, মরে না, মরবে না, তাদের মৃত বলা যাবে না, তাদের মৃত মনে করাও যাবে না। ওই দলটা হলো নবী সিদ্দিকদের ভেতরেও যারা শহীদ। শহীদদের মরণ নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জীবিতর খানার দরকার হয়। এক ধরনের মাইয়িতরে কবরে যাওয়ার সাথে সাথে খানা পিনা মেহমানদারি করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে থাকেন। হযরত হুসাইন মৃত্যুর আগে স্বপ্নে দেখেছে খানার দস্তরখান রেডি হইতেছে, আর দস্তরখানে বসা আছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন।
সবাই মরে, কিন্তু একদল মরে না, তারা হলো শুহাদা। শহীদদের মরণ নাই, শহীদরা জিন্দা। ঘোষণা কার? শহীদদের মরা যায় না, ঘোষণা কার? শহীদদের মৃত মনেও করা যায় না, ঘোষণা আল্লাহ। এ কারণে পৃথিবীর পয়গম্বররা পর্যন্ত সবাই শাহাদাতের তামান্না করেছে। আমাদের নবীজি তামান্না করেছে বারবার যেন উনি শহীদ হন। সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর কাছে আরজু করেছেন যদি বারবার শহীদ হইতে পারতাম, কারণ শহীদরা মরে না, ওরা অমর, ওরা অমর হয়ে যায়, ওরা জিন্দা। এ কারণে এই শাহাদাতের মওত নবীজি নিজে কামনা করতেন আর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমারে তুমি একটা শাহাদাতের মওত, আইশুস সুআদা ওয়াস শুহাদা, যেটা সেটা আমাকে দান করো। কারণ শহীদরা আল্লাহর মেহমান, বরজক থেকেই তারা আল্লাহ পাকের মেহমান। শহীদরা কারোর মুহতাজ না, এ কারণে শহীদদের গোসলেরও দরকার নেই। শহীদরা কাপড়ের মুহতাজ না, ওদের কাপড় পাল্টানোর দরকার নেই, কারণ তাদের রক্ত দামি, কাপড় দামি। তাদের এই রক্ত মাখা কাপড়গুলা ময়দানে মাহশারে কথা বলবি। বমাহশার গার খুদা পুরসাদ বগুয়ম দর জওয়াবে উ, শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফন দারাদ। শুহাদা। এ কারণে মানব জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহ শহীদ হইতে চাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহর কাছে বলবি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ দোয়া। এইটা যারা চতুর চালাক তারা জীবন ভর কামনা করে গেছে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ দিয়ে এসে একজন কইতেছে, হযরত আপনার উস্তাদের পাশে আপনার কবর রেডি করছি আমি। ছাত্র উস্তাদ চাঁদ সূর্যের মতো শুয়ে থাকবেন পাশাপাশি। কাসেম নানতুবি
অত বড় একজন আজিম শখসিয়ত, আর উনার পাশে কবর। খবর শোনার পরে শেখুল হিন্দ কান্না শুরু করেছেন। সবাই বলে, শেখুল হিন্দ কান্দেন কেন? আপনি কি নিজের উস্তাদের পায়ের কাছে জায়গা পায় খুশি? আরে জমানা যেমন সাহাবীদের জমানায় নবীর পাশে আবু বকর জায়গা পায় যেমন খুশি, নবীজির কদমের কাছে উমর জায়গা পায় যেমন খুশি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবীর কবরের পাশে জায়গা পায় তো তার শাগরেদরা এরকম খুশি। কিন্তু শেখুল হিন্দ বলে, অবশ্যই খুশি, কিন্তু আমার চাওয়া ছিল আমার রবের কাছে অন্য কোনোটা। আমার চাওয়া ছিল আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে, সাধারণ শহীদ না, আমার শাহাদাতটা যেমন এমন বিভৎস শাহাদাত যেমন আমার হয়, যেন দুশমনরা আমার গোশতগুলাকে টুকরা টুকরা করে মাটির সাথে যেন মিশায়া দেয়, কবর দেওয়ার জানাজা পড়ার দেহ যেন কেউ খুঁজে না পায়। ময়দানে মাহশরে মহান রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাক দিবে, সবাই কবর থেকে দাঁড়াবে, আর আমার রক্তগুলা মিছিল করতে করতে, গোশতগুলা মিছিল করতে করতে আল্লাহ মহান রব্বুল আলামিন আমার দিকে তাকায় বলবে, আমার দ্বীনের জন্য মাহমুদুল হাসান শহীদ হয়েছে, যা ওকে জান্নাত দিয়ে দিলাম। এই কারণে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহির মতো, শেখুল হিন্দের মতো ওনারা বুড়া বয়সেও শাহাদাতের মৃত্যু কামনা করেছে। নিজের চোখে দেখেছি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি যখন হাঁটতে পারত না, ওই সময় হুইল চেয়ারের ভিতরে বসে মিছিলের আগে আগে চলেছে, যেন জালিমের কোনো বুলেট এসে যেন উনার বুক জাজরা করে আগে দেয়, আর ওনার নামটা যেন শহীদের দপ্তরে চলে যায়। শরীফ উসমান হাদি ওর বক্তব্যগুলো শুনে হৃদয় ফেটে রক্তক্ষরণ হয়। ও কামনা করতেছিল 50 বছর বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে তো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা ভালো। এই কারণে প্রতিটা মানুষের জীবনেই কামনা থাকবে শাহাদাতের মৌত। আর যদি কারোর কপালে কারোর খানদানে শহীদ হয়ে যায় কেউ, শহীদের মা বাপ হয়ে যায় কেউ, তো কাঁদবে না সে। বদর থেকে আল্লাহর রাসূল আসতেছেন, এক মা আয়েশা কয়, আমার সন্তান কি শহীদ? কয় কেন? কয় শহীদ হইলে আমি চোখের পানি মুছে ফেলবো, আমি আর কাঁদবো না, কারণ আমি জানি আমার শহীদ ছেলেটা আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন না ও কি শহীদ? নবীজি বলে হ্যাঁ শহীদ। মায়ে কয় এই যে চোখের পানি মুছলাম, আর কাঁদবো না, কারণ আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। খানদানের ভেতরে শহীদ চাওয়া, আলেম চাওয়া, খানদানের ভেতরে উসমান হাদি চাওয়া, খানদানের ভেতরে আসাদ নূর আর খুনি সন্ত্রাসী নাস্তিক মুরতাদ বেঈমান জন্ম না হয়, আল্লাহর কাছে এগুলো কামনা করা, কামনা করা। কারণ শুহাদারাও শাফাআত করবে ময়দানে মাহশর। সুতরাং আমরা আমাদের জীবনে তামান্না রাখবো শাহাদাতে। যারা শাহাদাতের তামান্না রাখে না ওইগুলাই মুনাফিক হয়ে মরে। এই কথা জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ বুঝছেন তো? বুঝছেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। তাহলে আমাদের জীবনে শাহাদাতের তামান্না থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন সন্তানদেরকে ওসিয়ত করব, জালেমের সামনে মাথা নত করবি না,
আমেরিকা ইন্ডিয়াকে ভয় করার দরকার নেই, জালেমের বন্দুকের গুলিকে ভয় করার দরকার নেই। ভয় করবি কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সিংহের মতো বাঁচবি, শিয়াল কুত্তার হায়াত দরকার নেই। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। বলেন ইয়া আল্লাহ, শাহাদাতের মুখ চাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আমিন বলেন, আওয়াজ করে জোরে বলেন আমিন। এই কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা ইত্তেহাদুল উলামাকে কবুল করেন। দোস্ত হাসান জামিল দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহা করবেন। আর ওলামা হযরতগণ আছেন, ওনারা নসিহত করে ফেলাইছে। এরকম আগে আগে বাইকে বলছে। হ্যাঁ, এই যে আদিব শাহ হুজুর আছেন, আরো ওলামা হযরতগণ আছেন। আমার সফর অনেক লম্বা, তাই আমার সালাতুল মাগরিব সামনে ইনশাআল্লাহ। কারণ আমার ফরিদপুর যেতে হবে ঢালকানগরের হুজুরের মাদ্রাসায়। জাফর আহমদ শাহ হুজুর একটু আগে রিং দিয়েছিল, আমি আপনাদের এখানে ঢোকার আগে, যে তাড়াতাড়ি করেন বলেন, আমার ওখানে বাদ মাগরিব যাওয়ার কথা ছিল, দেরি হয়ে গেল। আপনারা দোয়া করেন সফরটা যেন আল্লাহ ছোট করে দেয়, আল্লাহ তাআলা বারাকা দান করে, আল্লাহ মাজমা কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।